ছোট বোন ইচ্ছে করেই গরম কফি বড় বোনের মুখে ছুঁড়ে মারে। তার ধারণা ছিল এখানে তার লোক বেশি, পরিস্থিতিও তার পক্ষে। বড় বোন নিশ্চয়ই পাল্টা কিছু করতে সাহস পাবে না, কিন্তু সে একদমই ভুল ভেবেছিল। পরের মুহূর্তেই বড় বোন সজোরে এক চড় বসায়, সাথে সাথে ছোট বোনের নাক বেঁকে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই বড় বোন তাকে টেবিলের ওপর চেপে ধরে নির্মম ভাবে মারতে থাকে। এরপর আরেকটা চড় ছোট বোন ছিটকে গিয়ে চেয়ারে বসে পড়ে। না, এটা করা যাবে না, থামো, ছোট বোন চিৎকার করে ওঠে। আইনের বেসিক জ্ঞানটুকু না থাকায় সে ভাবে যে জোরে ধরতে পারে সেই ঠিক, কিন্তু পুলিশ এসে দেখে সবকিছু স্পষ্ট সিসিটিভি ফুটেজে। উপায় না দেখে ছোট বোন বাবাকে ফোন করে জামিনে ছাড়ানোর জন্য। বাবা এসে দেখে তার দ্বিতীয় ঘরের মেয়েকে মারধর করা হয়েছে। কোনো কিছু না জেনে তিনি প্রথম ঘরের মেয়ের গালে চড় মারেন, কিন্তু নারী এবার আর চুপ থাকে না। সে ঠান্ডা গলায় বলে, সে আমাদের কেউ না, আর আপনিও আমাকে শাসন করার অধিকার রাখেন না। হুমকি দেওয়া হয় এই পুরো বিল্ডিং তছনছ করে দেওয়া হবে। ঠিক সেই সময় হঠাৎ সেখানে এসে দাঁড়ায় তার প্রাক্তন প্রেমী। সে দেখে নারীর ঠোঁটের কোণে জমে থাকা রক্ত আর কালশিটে দাগ। সে জিজ্ঞেস করে, কে মেরেছে তোমাকে? নারী ভেবেছিল সে শুধু সান্ত্বনা দিচ্ছে, তাই বলে, জেনে কি হবে? কিন্তু ছেলেটা দাঁত চেপে বলে, আমি তোমার হয়ে হিসাব মিটিয়ে দেবো। সে জানতো না এই মানুষটা 3 বছর আগেই প্রতিশোধ নিতে চেয়েছিল। যদি ওই মেয়ে তার মাকে মৃত্যুর পথে ঠেলে না দিত, তাহলে সে প্রতিশোধ নিতে ছুরি চালাতো না, 3 বছর জেলে কাটাতো না, আর সেই ঘটনার জন্যই তাদের ভালোবাসা ভেঙে যেত না।